বকুল, সেদিন একটা ছেলের সাথে তোমার দিদিকে গাড়িতে করে যেতে দেখলাম। আমার দিদিকে নিয়ে কোনো কথা হবে না, কোনো উল্টোপাল্টা কথা হবে না, একদম মুখ সামলে কথা বলো। এইসব কথা তুই ঠাম্মিকে না বলে থাকতে পারবি? দিদি হঠাৎ এসব কথা বলতে বারণ করছে কেন? ওরা বড় লোক বাড়ি, বকুল যদি সবকিছু সামলাতে না পারে তাহলে আমরা কি করব মা? আমি দিদির বিয়ে ধুমধাম করে দেবই। আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক পারবো। কি ব্যাপার বলো তো? খাওয়া ঘুম সব আজকে বাদ দিয়ে দিলে নাকি? আমি না বুঝতে পারি না তোমাদের কেসটা মাঝে মাঝে কি হয়। এই দুশ্চিন্তা করাটা কি আপনার হবি দাঁড়িয়ে গেছে মাদার ইন্ডিয়া? হবি? হ্যাঁ রে হবি। আমি শখ করে দুশ্চিন্তা করি। কেন চাপ নিচ্ছ বলো তো? দিদির বিয়ে ঠিক যেইভাবে ভেবেছো সেইভাবেই হবে। আমার ওপর ভরসা ভরসা। বকুল, সবকিছু না ছেলে খেলা নয়, বুঝলি তো? টাকাটা না হাতের মোয়া না, চাইলেই পাওয়া যায় না। মা মা তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? মা তুমি আমাকে যতটা ছোট ভাবছো আমি আর ততটা ছোট নেই মা। বিশ্বাস করো, তুমি মন দিয়ে শোনো আমি যে কথাগুলো বলছি। ঠাম্মি শোনো, কাজের কথা বলছি। এই বিয়ে সংক্রান্ত না যা যা লাগবে সবটা একটা লিস্ট বানিয়ে ফেলো দেখি তুমি আর মাদার ইন্ডিয়া মিলে। মানে কি কি লাগবে আমাদের, কি কি কিনতে হবে, কাকে কি আমরা উপহার দেব, তত্ত্বতে কি দেবো। আর হ্যাঁ, ছেলেকে তো আলাদা করে কিছু উপহার দেবে তাই না, সেইগুলোও কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আর তার চেয়েও ইম্পর্টেন্ট কি বলো তো, কাকে কাকে আমরা নেমন্তন্ন করবো, মানে কে কে আর কি দিদির বিয়ে দেখতে আসবে। ঠিক আছে, সবটা সবটা লিখে ফেলতে হবে। আর হ্যাঁ, বাজেট করতে হবে। বাজেট ছাড়া আমি কিচ্ছু সামলাতে পারবো না। ব্যাস, একটা টোটাল বাজেট আমাকে দিয়ে দিলে আমি মানে বুঝতে পারবো আমি কিভাবে কি হ্যান্ডেল করবো, তাই না? শেষে তো আমি আছি, মুশকিল আসেন সবটা সামলে একদম ঠিক করে। চুপ করবি, চুপ করবি। আমার মাথাটা না যন্ত্রণা করছে। তুই তুই কি ভাবিস বলতো? সব ছেলে খেলা নাকি? হ্যাঁ বকুল, তুই না শুনে রাখ একটা কথা, হ্যাঁ? আর বোঝ, ভালো করে বোঝ, এটা তোর দ্বারা হবে না। এটা তোর দ্বারা হবে না। সর। ঠাম্মি, তুমিও কি তাই মনে করো? পারবো না আমি? একটুও বিশ্বাস করো না আমায়? আমি জানি রে, আমি জানি তুই পারবি। তুই তুই তো যথাসাধ্য চেষ্টা করবি মা, যথাসাধ্য চেষ্টা করবি। আমি সব সময় তোর পাশে আছি রে, সব সময় তোর পাশে আছি। কি আমার সুন্দরী রে, পথে ঘাটে এরকম সুন্দরী হাজারটা ঘুরে বেড়ায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাড়ির লোকের আদিক্ষেতা দেখলে না আমার গাপিতে একদম জ্বলে যাচ্ছে। আর বাবা মা হয়েছে সেরকম, যত বয়স বাড়ছে তত ভীমরতি হচ্ছে। একদম ঠিক। পৃথিবীতে এত মেয়ে থাকতে হঠাৎ করে গাইয়া মেয়েটাকে কি করেছে পছন্দ হলো কি? হ্যাঁ ভাবো একবার। তোমার বোনের সঙ্গে ভাইয়ের বিয়ে দেওয়ার কম চেষ্টা তো করলাম না, কিন্তু দেখো আমি যখন বললাম তখন আমাকে তো কত কথা শোনান। কেন? আমি কি ভুলটা বলেছি? কি যেন নাম মেয়েটা? বর্ষা। বর্ষা থেকে তোমার বোন অনেক বেশি সুন্দরী, অনেক স্মার্ট। তবে তবে আবার কি? চোখে ঠুলি পরে যিনি আসছেন ওনাকে ঋষির বউ বলে মেনে নি। বিয়ের আগে ওকে নিয়ে যে আদিক্ষেতা শুরু করেছে সবাই, এবার বিয়ের পর না জানি আরো কত কি হবে। এবার তো মনে হচ্ছে ওর কথাতে সবাই উঠবোস করবে। অন্যায় জানো তো, খুব অন্যায়। এই যে তোমার কথা তোমার বাড়ির লোকজন শুনছে না, এটা পরে টের পাবে। ওই মেয়ের সাথে যদি ঋষির বিয়ে হয় না, তোমার কোনো কথা শুনবে না ওই মেয়ে। তোমাকে বলবে এই কাজ করো, ও কাজ করো। আমার বোন হলে কিন্তু এসব কিছু বলতো না, বরঞ্চ তোমার সাথে সাথেই থাকতো। চুপ করবে তুমি? মুখে বুলি তো লম্বা লম্বা, কিন্তু কাজে অষ্টরম। ঠিক সময় মতো বোনটাকে তো এই বাড়িতে নিয়েও আসতে পারে। আর আমার তালে তাল ঠুকছে। না 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 না, একটা কথাও বলবি না তুমি। টাপ্পুকে সঙ্গে না নিয়ে অত দূর অব্দি গেলাম শুধুমাত্র বিয়েটা পণ্ড করবার জন্য, কিন্তু দেখো সেগুড়ে বালি কোনো কাজই হলো না।
মা মা এই যে বাজার করে নিয়ে এসছি, কোথায় রাখবো? আরে রাখ না ওদিকে। ওকে। এই শোন না বকুল, বলছি যে এই চাটা আমি ছেঁকে দিচ্ছি, ঠাম্মিকে একটু দিয়ে আয় তো। মা লুচি বানিয়েছে? ওরে বাবা কি গরম, একটু টেস্ট করলাম। সে বাবা রে, দারুণ হয়েছে। দাও 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 দাঁড়া এক সেকেন্ড, এনে চট করে দিয়ে যা। দাও। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি চা কোথায় রাখবো? ওই তো টেবিলে রাখ। মা। হ্যাঁ মা। ও মা, টিফিন হয়ে গেছে? এই তো মা হয়ে গেছে, এই হয়ে গেছে, আর 2 মিনিট 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে আমি ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা বর্ষা, এখন বিয়ে ঠিক হয়ে গেছে, রোজ রোজ কলেজ যাবার কি দরকার আছে বলতো মা? মানে কলেজ যাবে না মানে? কি বলছো মা তুমি এসব? মা মা আমার পড়াশোনাটা না হয় মাঝপথে বন্ধ হয়ে গেছে, কিন্তু দিদি দিদি পড়াশোনায় এত ভালো রেজাল্ট করে এখন মাস্টার্স করছে, ও কেন কলেজ যাবে না? তুমি কেন বারণ করছো ওকে কলেজ যেতে? যাক বাবা, ভালো হয়েছে, বকুলই সব সামলে নিয়েছে। উফ, আমি না কলেজ যেতে বারণ করেছি, লেখাপড়া ছাড়তে বলিনি, বুঝলি? ও যাক না, মাঝে মধ্যে কলেজ যাক, পরীক্ষায় বসুক, বাড়িতে বসে পড়াশোনা করুক। আরে বাবা, মেয়ে হয়ে জন্মেছে, 2 দিন পরে ওর বিয়ে, বাড়ির কাজকর্ম শিখবে না, একটু রান্না বান্না শিখবে না নাকি? মা প্লিজ, তোমার এই টিপিক্যাল মিডল ক্লাস চিন্তা ভাবনাগুলো তুমি তোমার কাছেই রাখো। আচ্ছা কি চাও বলো তো? আমি বাড়িতে বসে তোমার মতো সংসারে ব্যাগার খাটি? জাস্ট ইম্পসিবল। এই কি বলে গেল? হ্যাঁ, কি বললো? সংসারে কাজ করা মানে হচ্ছে ব্যাগার খাটা? হ্যাঁ, ছি 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 ছি, এই শিক্ষা হচ্ছে তাই না? মার সঙ্গে ভাবে কথা বলতে হয়, তাই তো? মা 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 তুমি কষ্ট পেও না দিদির কথা, আমি কথা বলছি ওর সাথে। তুমিও হুট করে কলেজ যেতে বারণ করে ঠিক করনি মা। আর তো মাত্র কটা দিন, কেন অশান্তি করছো? দেখছি আমি। হ্যাঁ বল। বর্ষার কথা মনে পড়ছে তাই তো? কি করে বুঝলি? বুঝতে পারবো না? তুই তো তোর নিজের মুখটা দেখতে পাচ্ছিস না, পেলে দেখতিস বর্ষার নাম শোনার সাথে সাথে তুই কিভাবে ব্লাশ করিস। কি করি বলতো, মুখটা ভুলতেই পারছি না। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, বন্ধুকে তো ভুলেই যাচ্ছিস। মানে? মানে তুই আমায় ভুলে গেছিস। কোথায় বললাম তোকে? ভুলিস নি? কাল একা একা মেয়ে দেখতে চলে গেলি, এটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি। আচ্ছা আমি যদি তোর সাথে যেতাম তাহলে কি হতো শুনি? কি হতো জানিস? আমার বিয়েটা ভেস্তে যেত। মানে? মানে বোঝার চেষ্টা করিস না দীপ। আর কি মারছি রে, তোকে রাগাতে বেশ মজা লাগে। এই আমি কিন্তু একদম মজা করছি না। হ্যাঁ আচ্ছা, নেক্সট টাইম যখন হবু বৌদির বাড়িতে যাবি আমি তোর সাথে যাবো, ব্যাস। তোর হবু বৌদির বাড়ি কোথায় জানিস তো? কোথায়? বারাসাতে। ডনের ভয় মনে হয় কেটে গেছে তোর। হ্যাঁ, বৌদি থাকতে ডনের ভয়? বৌদি আমাদের ওই ডনের হাত থেকে বাঁচাবে। এই চল, কলেজ ছেড়ে দিয়ে আসছি তোকে। থাক, আমি একাই যেতে পারবো। দিদি তোর সাথে একটা কথা আছে। তুই কিন্তু তখন মাকে কথাগুলো ওইভাবে না বললেও পারতিস।
মা খুব কষ্ট পেয়েছে তোর কথায়। তুই যাওয়ার আগে মাকে সরি বলবি, তারপর যাবি। আর আমার খারাপ লাগাটা, কলেজে না যাওয়ার কথা শুনে আমার খারাপ লাগেনি? সেবেলা কিছু না, না? কে কিছু না? এই, আমি তোকে তখন সাপোর্ট করিনি? হ্যাঁ করেছিস তো, করে একেবারে উদ্ধার করে দিয়েছিস। আমাকে এখন তোর থেকে শিখতে হবে না কার সঙ্গে কিরকম ব্যবহার করব। তুই একটা জিনিস বুঝতে পারছিস না দিদি। দেখ দেখ, মায়ের শরীরটা ভালো নেই, ঠাম্মির বয়স হয়েছে, এর মধ্যে যদি আমরা এখন... তুই না বড্ড একচোখা। তুই মা ঠাম্মির দিকটা দেখলি, একবারও দিদির দিকটা দেখতে পেলি না? বল বকুল। দিদি দিদি, তুই তো আমার লক্ষ্মী সোনা দিদি, তুই তো আমার সোনটা মোনা দিদি। শোন না আমি কি বলছি, বকুল, আমি এটাই বলছি। ভাল লাগছে না আমার এসব কিছু, বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না কলেজ। এবার তুই খুশি তো? তুই তো খুশি হবি, নিজে তো সারাটা জীবন অশিক্ষিত রয়ে গেলি। এখন তুই তো চাইবি যে আমার ওই একই হাল হোক। সবার সামনে আমাকে সাপোর্ট করে তুই একবার মহান হওয়ার চেষ্টা করলি, আর পিছনে পিছনে আমার সবকিছু পণ্ড করে দেওয়ার জন্য তুই একবারে উঠে পড়ে লেগেছিস। কেন বকুল? তুই কি ভাবছিস আমি বুঝি না? আমি বুঝি না তুই আমার হিংসা করিস? দিদি এই, আমি তোকে হিংসা করি? হ্যাঁ, আমি তোকে হিংসা করি? কি কি বলছিস বল? তুই সব ভুলভাল কি বলছিস? এই এদিক এদিক। আমি ভুলভাল বলছি? আমি ভুলভাল বলছি? আমি সবসময় ভুলভাল বলি না রে। তুই মা ঠাম্মি সবসময় ঠিক কথা বলিস। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এত সমস্যা তো আমি নিজেই সবকিছু ঠিক করব। এত কষ্ট করে পড়াশোনা শিখে যদি আমাকে এখন কলেজ যাওয়া বন্ধ করতে হয় তোদের জন্য, আমি তাই করব। আমার জন্য তোদের আর কোনো অসুবিধা হবে না। দেখে নিস বকুল, আমার জন্য তোদের আর কোনো অসুবিধা। দিদি প্লিজ, কেন এরকম করছিস বলতো? প্লিজ কাঁদিস না, আমি তোর এরকম কষ্ট দেখতে পারবো না। প্লিজ প্লিজ চুপ কর। ছাড় বকুল, আমার ভালো লাগছে না। তুই যা গিয়ে মাকে বলে দে। তুই মাকে এক্ষুনি গিয়ে বলে দে যে আমি আর কলেজ যাবো না, আমি আর কোনোদিনও কলেজ যাবো না, আমি যাবো না কলেজ। মনে হচ্ছে এতেই কাজ হয়ে যাবে। এবার আমার কলেজে যাওয়ার পাক্কা বন্দোবস্ত করবে বকুল। কলেজে যাওয়ার নাম করে যদি বেরোতে না পারি তাহলে তো কুণালের সঙ্গে আমার দেখাই হবে না, আর এটা তো আমি হতে দিতে পারি না। অল দ্য বেস্ট বকুল, আমি জানি। এবার তুই মাকে এমন কিছু বলবি যে মা আর কোনোদিনই কলেজে না যাওয়ার ব্যাপারে কোনো কিছু উচ্চারণই করতে পারবে না। দাদা কোথাও বেরোচ্ছ নাকি? মানে ব্যবসার ব্যাপারে না তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। ব্যবসার ব্যাপারে? হ্যাঁ। অসম্ভব। তুমি আছো, রোহন আছে, তোমরা দুজনে মিলে যা পারো করো, নিজেদের মধ্যে আলোচনা করো, যা পারো করো। মোটমাট ঋষির বিয়ে না হওয়া অব্দি এইসবের মধ্যে আমাকে জড়াবে না, ব্যাস। হ্যাঁ ঠাকুরপো, ঋষির বিয়ের ওই ভূতটা মাথা থেকে না নামা পর্যন্ত তোমার দাদাকে নিয়ে আর কিছু বলো না তো। আমি তো দেখছি মানুষটাকে সারাক্ষণ শুধু এই নিয়ে চিন্তা করে যাচ্ছে। বেশ, ঋষির বিয়ে না হওয়া অব্দি দাদার সঙ্গে ব্যবসার ব্যাপারে নো টক, ঠিক আছে? দাদা জানি না, আপনি কি গুরুদেবের কাছে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলতো? না ভালোই হলো, আমিও ভাবছিলাম আপনি বোধহয় গুরুদেবের কাছে যাবেন। আসলে সে নিয়ে একটা খুব দরকারি কথা বলার ছিল। এ নাও দি ভাই, আমি বলছিলাম কি যে ওই অঘ্রাণ মাসে যদি আমাদের ঋষির বিয়েটা দিতে হয় তাহলে কিন্তু একটাই তারিখ আছে, আর সেটা সামনের সপ্তাহে। সামনের সপ্তাহে? হ্যাঁ। বলছো কি? কিন্তু এর মধ্যে এত বড় একটা বিয়ে কি করে? আমি তো সেটাই বলছি, তবে পৌষ মাসে 2 দিন আছে জানো, কিন্তু গুরুদেবের বিধান অনুযায়ী যদি মাঘের আগেই ঋষির বিয়েটা দিতে হয় তাহলে তো গুরুদেবের সঙ্গে তারিখ নিয়ে আজকেই আলোচনা করে নেওয়াটা ভালো, তাই না? দেখো দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওর কলেজ যাওয়া বন্ধ হবে না, ব্যাস। মানে? কোনো মানে নেই, যেমনটা চলছে সেরকমই চলবে। দিদি কলেজ যাবে, ব্যাস।
আমার আর দেখো আমার আর এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। প্লিজ দিদির টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। কথা বলতে ভালো লাগছে না মানেটা কি? হ্যাঁ, তুই কি বাড়ির গার্জেন নাকি? তোর কথা মতো আমায় চলতে হবে? মা আমি কেন গার্জেন হতে যাব? গার্জেন তো তুমি আর ঠাম্মি। আমি যেটা করলে ভালো হয় সেটাই বলছি, আর কিছুই না। ভালো মন্দ খুব বুঝে গেছো না তুমি? হ্যাঁ, কি ভাবো নিজেকে? সারাটা দিন তো ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ, দিদির জন্য দরজা করে উতলে উঠছে, তাই না? শোন, তো দিদির জন্য আমি যেটা করি না সেটা ওর ভালোর জন্য করি, বুঝলি? অবশ্যই কথাটা তো তোর মাথায় ঢুকবে না। সবই ওর মাথায় ঢোকে বৌমা, নইলে সারাদিন সবার ভালোর জন্য খেটে মরে। বাইরের লোকরা ওর কদর করে, ঘরের মানুষরাও যদি একটু বুঝতো। ওহ ঠাম্মি, এই দিদি তুই টিফিনটা নিয়ে নে, কলেজে নিয়ে যাবো তোকে। চল চল চল, দেরি হয়ে গেছে, ভালো লাগছে না। কি বুঝবো মা, কি বুঝবো আমি? কোনটা কোনটা বুঝতে হবে আমায় বলুন তো। আপনি আমায় বলুন না, বকুল সংসারের জন্য কোন কাজটা করে? সবটা, সবটাই করে বকুল। আমাকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করে দেখো কি না করে মেয়েটা। সকালের বাজার আনা থেকে শুরু করে পরপর বাড়ির কি কি কাজ করে বকুল, তার হিসেব রাখো। এত বড় মুখ করে এই যে ছেলের বাড়ির লোকেদের মেয়ে দেখতে আসতে বললে, সেটা কার জোরে? সকাল সকাল এতগুলো বাজার কে করে এনেছিল শুনি? ঠাম্মি ঠাম্মি প্লিজ চুপ করো না। তুই চুপ কর। এতদিন আমি শুধু শুনেছি, আজ আমাকে বলতে দে। ছেলের বাড়ির লোকজনদের জন্য মাছ মাংস এত বড় বড় মিষ্টি এলাহি খাবার দাবারের ব্যবস্থা যদি বকুল না করতো, তাহলে অতিথি আপ্যায়ন তুমি কি করে করতে? সে কথা ভেবে দেখেছো বৌমা? মা, ওর তো নিজের দিদির বিয়ে, এইটুকুও করবে না? বাহ, চমৎকার। তা গান গেয়ে দিদিকে যে ওই পরিস্থিতি থেকে বকুল বাঁচালো, সেটা বুঝি ওর কাজের মধ্যে পড়ে কি? তাই তো। দেখো বৌমা, এটা আবার তুমি বলে বসো না যেন তুমি বুঝতে পারোনি গানটা বকুল গেয়েছে। একটা কথা কি জানো তো বৌমা, আমার বকুলের স্বভাবই এই, ও যখন যেখানে দরকার চুপচাপ কাজ করে যায়, টু শব্দটি করে না। সেই জন্য তোমরা ওর কদর বুঝতে পারলে না। কিন্তু আজ আমি একটা কথা বলে রাখছি বৌমা, চোখ থাকতেও তুমি অন্ধ। এই মেয়েটাকে অবহেলা করো না সব সময়। বর্ষার ভালো বিয়ে দেবে, খুব ভালো কথা বৌমা, কিন্তু সেটা বকুল না থাকলে সম্ভব না। আর তোমার বড় মেয়ের ভালো কিছু হবার থাকলে সেটা বকুলের জন্যই হবে। আমার কথাটা মিলিয়ে নিও। দাদা এটা কত? 1500 টাকা। কম হবে না? কম দামেরটা নিন না, তাহলেই তো হয়। এটা কত? ওটা 200 টাকা। কোনটা নিই বলতো? যে সে বুকে দিলে চলবে না ভাই, স্পেশাল কিছু দিতে হবে। আরে কাকে দিচ্ছিস দেখতে হবে তো। পারফেক্ট। কত? 2000। ওরে বাস, এর আমার গার্লফ্রেন্ড আছে নাকি? খবর নিতে হবে তো। থ্যাঙ্কস বকুল। থ্যাঙ্কস? সেটা আবার কিসের জন্য? তুই না থাকলে তো আমার কিছুই হতো না। কিছুই হতো না? হে আবার কি কথা? হ্যাঁ,
আরে ছেলে তোকে দেখে পছন্দ করেছে, আমাকে দেখে থোড়ি পছন্দ করেছে যে আমাকে থ্যাঙ্কস দিচ্ছিস। কিন্তু ঠাম্মির কথাটাও তো ঠিক, কাল তুই যদি গান গেয়ে আমাকে হেল্প না করতিস তাহলে তো সত্যি আমি এম্বারেসড হতাম। আর তাছাড়া ঋষি তোর গান শুনে মুগ্ধ হয়েছে, আমার না। আচ্ছা দিদি, আমি তোর নিজের বোন, পড় না, আমাকে এভাবে থ্যাঙ্কস দিচ্ছিস? আরে শোন, আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য মনে হয়েছে তাই করেছি, ক্যাশ। এত চাপ নিস না। শোন, তুই সাবধানে কলেজ যা, চল। ঠাম্মি আরেকটা কথাও একদম ঠিক বলেছে, তুই না থাকলে এই বিয়েটা ঠিক হতো না। আর সত্যিই তো, তুই না থাকলে এই বিয়েটা ঠিক হতোই না। যা হয়েছে সব তোর ভাগ্যেই হয়েছে। মানে আমার জন্য সব হয়েছে? দিদি এসব কি বলে গেল? যা হয়েছে আমার ভাগ্যেই হয়েছে।